নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সকলের কাছে। আজ বৃহস্পতিবার, এখন ঘড়িতে ওই সকাল 8টা মতো বাজে। আজ দেবজ্যোতির ছুটি, আর ছুটির দিনের পুজোটা তো ওই করে। পুজো সেরে ও চলে গেছে বাজারে, আর বাজারে যাওয়ার আগে বলে গেছে আমায় একটু চাউমিন বানাতে। ঠিক যেমন মায়েরা আগে আমাদের স্কুলের টিফিন বক্সে চাউমিনটা বানিয়ে পাঠিয়ে দিত, ঠিক তেমনভাবেই চাউমিনটা বানিয়ে নিয়েছি আজ। এটা দিয়েই আজ আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। এরপর বাজার থেকে এনেছে এই সবজিগুলো, আর এনেছে গোপলুর জন্য এই জামাটা আর এই সুন্দর পাগড়িটা, আর এনেছে দুটো মালাও। দেখুন কি সুন্দর। আগে আরও একটা মালা আর পাগড়ি এনেছিল, এটা আজ পুজোর সময় ঠাকুরকে পরিয়ে দিয়েছে। চলুন আর বেশি কথা না বলে এবার চলে যাই রান্নাঘরে। আজ বাজার থেকে যে পুঁই শাকটা আনা হয়েছে সেটাই রান্না করব। আগে যখন আমরা গুজরাটে থাকতাম তখন ওখানে পুঁই, কুমড়ো, লাউ, লাল শাক কোনোটাই পাওয়া যেত না। তাই এখন এখানে আসার পর এই শাকগুলো রান্না করে খেতে বেশ ভালোই লাগে। গুজরাটে শীতকালে কিন্তু বেথো শাকটা খুব ভালোই পাওয়া যায়। আমরা বাংলায় যেটাকে শাক বলি, ওরা ওদের ভাষায় বলে ভাজি। বেথো শাককে ওরা গুজরাটিতে বলে চির ভাজি। আমার লাল শাকটা ভীষণই পছন্দের একটা শাক, তাই দেবজ্যোতি গুজরাটে একবার 50 টাকা দিয়ে এক আঁটি শাক কিনে এনেছিল। ভাবতে পারছেন? তবে যাই বলুন, ভোজনপ্রিয় বাঙালির জন্য ভারতের প্রতিটি রাজ্যেই আছে একটি করে বাঙালি মার্কেট। ব্যাস, রান্না বান্না কমপ্লিটের পর আমি চলে আসলাম জামা কাপড় মেলতে। দেখেছেন এই দোলনাটায় এত ধুলো ময়লা পড়েছে, আজ ভাবছি এটাকে একটু পরিষ্কার করে নেব। ছাদের ওপর শেডটা থাকাতে যেমন আমাদের উপকার হয়েছে, তেমনি এই বর্ষার দিনে পাখিগুলোরও বেশ উপকারী হয়েছে। বৃষ্টি নামলেই 3-4টে কাক আর কয়েকটা শালিক পাখির আশ্রয় নেয় এই শেডটার নিচে। আগে এই দোলনাটা আমাদের নিচের বসার ঘরেই থাকতো। ওই যে ঘরটায় মাঝে মাঝেই মা আর বুবুনকে দেখতে পান, তাই আমাদের বসার ঘর। এই দোলনাটা বাবার ভীষণ পছন্দের ছিল। উনি কিছুক্ষণ পরপরই ঘুরে ফিরে এসে এই দোলনাটার ওপর বসতেন। এখন যখন প্রায় সকালের পুজোটা দেবজ্যোতি করে, তখন আমার বাবার কথা ভীষণ মনে পড়ে। উনি বেঁচে থাকতে আমাদের প্রায় সকালে পুজোর কথা ভাবতেই হতো না। ভোর 6টার সময় পুজো করে 7টার মধ্যে বাজারের ব্যাগ নিয়ে চলে যেতেন বাজারে। এক সময় যখন ভাবি তখন খুব অবাক লাগে যে মানুষ চলে গেলেও তার পছন্দের জিনিসগুলো তেমনই পড়ে থাকে। এখনও বাবার ঘড়ি, ওয়ালেট, চশমা আর জামাগুলো মা খুব যত্নের সাথে নিজের কাছে রেখে দিয়েছে। চলুন এবার এটাকে ঢাকা হয়ে গেছে, আর বোধহয় নোংরা পড়বে না, বলুন। এটাকে এবার ক্লিপ দিয়ে ভালো করে আটকে দিই, না হলে ঝড়ো হাওয়া আসলে পরে কখন যে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে এই বিছানার চাদরটা কে জানে। ব্যাস, এটা হয়ে গেছে। এবার নিচে গিয়ে প্রায় 1টা বেজে গেছিল। আমি স্নান করে এই গরম গরম চাল কুমড়োর বড়াগুলি ভেজে নিয়েছি। বড়াগুলো একটু গরম গরম না খেলে ভালো লাগে না। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।